মধ্যে ছিল, কিন্তু এ চিল্লা চিল্লা বলতেছে বাইরে মারছে বাইরে মারছে, মানে আমাদের যে প্রতিনিধি সদস্য সে নাকি কাকে মারছে এটাও সে নির্দিষ্ট করে বলে না, বাইরে মারছে এভাবে উস্কাই দিল। পরে দেখা গেলো যে একটা পুরাই মব সৃষ্টি করলো আমাদের উপরে। আমি আহত হয়েছি, আমি মেডিকেলের ট্রিটমেন্ট নিলাম, পুরাই হাতে ইঞ্জেকশন দিছে দুটা, হাত মানে পুরো ব্যথার মধ্যে আছি। পায়ে আমাকে লাথি দিছে। শুধু এই যে আমার পাশে ছোটো ভাই আছে, ওরে একদম মানে এই যে এখানে আপনাদের যদি দেখাই, ওরা হচ্ছে যে এটা ইয়ে করছে, এটা মেডিকেলে ভিডিওতে, আমরা মেডিকেল ট্রিটমেন্ট নিয়েছি যেটা আপনার ভিডিওতে আছে স্পষ্টভাবে, তাকে পুরো এখানে বাইক ছিল, আমি বাইকের উপরে পড়ে যাই, সেখানেও মারধর করে। এখানে আমাদের যারা ছিল ওরা যাকেই সামনে পাইছে এই সাংবাদিক ধর ধর, এই টাইপের একটা ইয়ে ছিল ওদের মধ্যে। এবং সেখানে একটা স্লোগান তারা ধরলো, শিবির ও জার্নালিজম একসাথে চলে না, এরকম একটা স্লোগান। মূলত এই পরে আমরা ওই জায়গা থেকে যাতে এটা মানে বেশির দিকে না যায়, পরে আমরা ওই স্থান ত্যাগ করে সন্ধ্যের দিকে চলে আসি, এই অবস্থা। আপনারা কি কোনো থ্রেট মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করা? মানে ছাত্রদলকে কোনো থ্রেট মনে করেন না? আমার মনে হয় যে এটা আসলে এখন আমরা থ্রেডই মনে করতেছি, কারণ এর আগে দুইটা ইনসিডেন্ট ঘটছে, যেটা হলো বিজয় একাত্তর হলের সামনে।